হাই সো আজকে আমি এই সানস্ক্রিনটা রিভিউ করব। আমরা দেখব যে এটাতে হোয়াইট কাস্ট দেয় কি না। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে এই ভিডিওটাতে আমি একটা ভিডিও বানাবো এই সানস্ক্রিনটা নিয়ে, যে এটাতে হোয়াইট কাস্ট দেয় কি দেয় না। অ্যাজ আ ব্রাউন স্কিন অ্যান্ড অ্যাজ আ ডার্ক স্কিন পারসন হোয়াইট কাস্ট দেয় কি দেয় না এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট সানস্ক্রিন দেওয়ার বেলায়। বিকজ আমি মোস্ট অফ দ্য টাইম মেকআপ করি না, অ্যান্ড দেখা যায় যে বের হলে আমাকে সানস্ক্রিন দিতে হয়, বিকজ উই অল নো যে সানস্ক্রিন অনেক ইম্পর্টেন্ট। তো হোয়াইট কাস্ট দিলে না জিনিসটা খুবই ইরিটেটিং লাগে। অ্যান্ড আমি লাস্ট 2টা সানস্ক্রিন ইউজ করতেছি। একটা হচ্ছে মিশার অ্যাকোয়া, দ্যাট ওয়াজ ভেরি গুড, ওটাতে হোয়াইট কাস্ট দেয় না। এখন আমি বর্তমানে বিউটি বাই জোসানের সানস্ক্রিন ইউজ করতেছি, ওইটাও হোয়াইট কাস্ট দেয় না, বাট দ্যাট আ বিট অয়েলি। তো এখন আমি হচ্ছে অ্যান্ড ওগুলো অনেক প্রাইসিও। তো এখন আমি এনএসআইয়ের হচ্ছে হাইলোরনিক অ্যাসিডওয়ালা যেই সানস্ক্রিনটা আছে এটা ইউজ করবো। দিস ইজ লাইট ওয়েট, অ্যান্ড আমি একটু আগে শাওয়ার নিয়ে আসছি। শাওয়ার নেওয়ার পর আমি আমার এন্টায়ার স্কিন কেয়ার করছি। আমি আমার সব স্কিন কেয়ারগুলো করছি, আমার মুখে সব কিছু দেওয়া, ইভেন ময়শ্চারাইজারও দেওয়া। অ্যান্ড আমি একটু পরে বাহিরে যাব, যার কারণে ভাবলাম সানস্ক্রিনটা দিই, অ্যান্ড এটাই দিই, অ্যান্ড এটার ভিডিওটাও বানাই। ভিডিও হইলো, তোমাদেরকে দেখানোও হইলো, আর হচ্ছে একটা রিভিউ হইলো। সো দিস ইজ এনএসআইয়ের হাইলোরনিক অ্যাসিডওয়ালা যেই সানস্ক্রিনটা, এটা SPF 50। অলসো এটা হচ্ছে 50 ml। এটার প্রাইসটা আমার মনে নেই, আমি ক্যাপশনে লিখে দিব, ডোন্ট ওয়ারি। আর আমি কোথা থেকে কিনছি, আরোগ্য থেকে কিনছি, এটাও আমি ক্যাপশনে লিখে দিব, প্যারা নেই। ওকে, এখন আমি হচ্ছে 2 ফিঙ্গার মেথড অ্যাপ্লাই করে সানস্ক্রিন অ্যাপ্লাই করব। See, 2 fingers. এর আগে আমি একটা সানস্ক্রিনের রিভিউ করছিলাম, ওইখানে সবাই বলছে আপু 3 ফিঙ্গার দিছো কেন, হ্যান্ড দেন 3 ফিঙ্গার গলা অবধি দিতে হয়, একদম গলা অবধি দেওয়া না, এই জন্য বেশি দিছো এই সেই। আচ্ছা ঠিক আছে, আমি এবং অনেকে আমাকে বলছে আপু তুমি ভালো ময়শ্চারাইজার দাও না। আজকে আমি পুরা স্কিন কেয়ার করে আসছি, অ্যান্ড আমি 2 ফিঙ্গার দিছি। এখন দেখি হোয়াইট কাস্টের কী অবস্থা। ওকে, লুকিং ভেরি সাসি। হোয়াইট কাস্ট দিল বেড়াবো, আমাকে তো ভূতের মতো লাগছে। চলো আমরা এখন অনেক এটাকে ব্লেন্ড করি। আমি অনেকের এরকম সানস্ক্রিন রিভিউ দিচ্ছেন, দে বি লাইক ট্রাস্ট দ্য প্রসেস। ওকে, আই এম ট্রাস্টিং দ্য প্রসেস নাও। দেখি কতটুকু অ্যাবজর্ভ হয়। ইট ফিলস আ বিট, যদিও একটু না লাইট একটু স্টিকি লাগতেছে। আমি একটু অ্যাক্টিভ হয়ে ঢুকেছি। এখন থেকে এর বেশি ডলে কিছু হবে। এখন দেখি কিছুক্ষণ রেখে দিলে অ্যাবজর্ভ হয় কি না, এবং অ্যাবজর্ভ হইতে কতক্ষণ লাগে এটা দেখা বেশি। বাট ফার্স্টে যতটুকু হোয়াইট কাস্ট দিচ্ছিল তার থেকে আই গেস একটু কমছে, তাই না? আচ্ছা, আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব, 10-5 মিনিট, দেখি কতক্ষণ এটা সাদা সাদা ভাবটা যায়। ও, ইটস গোয়িং অ্যাওয়ে আই গেস। আচ্ছা, আমি কিছুক্ষণ রেখে দিই, বিকজ ভিডিও লম্বা হয়ে যাবে। এখন হচ্ছে 1:16 বাজে, আমি কিছুক্ষণ পরে আসতেছি, দেখি এটার কতটুকু ইয়া হয়। হাই, সো আমার সানস্ক্রিন ফুললি অ্যাবজর্ব হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 1:22। তো মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগে এটা পুরোপুরি ব্লেন্ড করার পরে অ্যাবজর্ভ করতে। হ্যাঁ, এখন বলি, এখানে বলা ছিল যে দিস ইজ লাইট ওয়েট। ইজ ইট লাইট ওয়েট? হ্যাঁ, এটা লাইট ওয়েট, বিকজ আমি বিউটি বাই জোসন ইউজ করি, ওটার থেকে এটা বেশ অনেকটা লাইট ওয়েট। যদি আমার মুখে একটু স্টিকি লাগতেছে, কারণ আমার স্কিন কেয়ারটা একটু স্টিকি ছিল। আমি হচ্ছে অ্যানুয়া নাইসিনামাইড দিছি, যেটা অনেক স্টিকি আমার স্কিনে হয়ে যায়, অ্যান্ড যার কারণে একটু স্টিকি, বাট ইট ইজ নট দ্যাট স্টিকি রাইট নাও। অ্যান্ড এখন এটা অয়েলি কি না এটা আমি কিছুক্ষণ পরে হয়তো বুঝতে পারবো। নাও কামস দ্য সেকেন্ড পার্ট, হোয়াইট কাস্ট। হ্যাঁ, শুরুতে হোয়াইট কাস্ট দিছিল, আমার মনে হয়েছিল যে ভালো হোয়াইট কাস্ট দিবে, বাট না, এটা সময়ের সাথে অনেকক্ষণ ব্লেন্ড করার পরে অ্যাবজর্ভ হয়ে গেছে। বিউটি বাই জোসান আর মিশা অ্যানোয়ার
মিশার যে অ্যাকোয়াটা ছিল ওইটা এর থেকে একটু কম সময় নেয় অ্যাবজর্ব করতে, বাট যদি প্রাইস কম্পেয়ার করি এটার প্রাইস ওগুলোর থেকে অনেক কম, তো সেই অনুযায়ী ইটস কোয়াইট নাইস। হ্যাঁ, আর হচ্ছে আমি এতক্ষণ আমি আরও ভালো আলোতে যে খেয়াল করলাম যে আমাদের যে ফেশিয়াল হেয়ার যে এরিয়াগুলোতে আছে, লাইক এই জায়গাতে বেশি যেখানে আছে ওই জায়গাগুলোতে অ্যাবজর্ব হইতে একটু টাইম লাগে। সো আমাকে আরও কিছুক্ষণ এরকম ডলতে হয়েছে দেন এটা অ্যাবজর্ব হয়েছে, বাট এটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে আলটিমেটলি। তোমাদের সামনেই তো ডললাম অ্যান্ড ইটস কোয়াইট নাইস। আচ্ছা, এটার প্রাইস কত ছিল আমি এখনই দেখে বলে দিই। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 690 টাকা, যেটা এটার গায়েও লেখা আছে। আর এটা আমি হচ্ছে কিনছি 345 টাকা দিয়ে, মোটামুটি হাফ অফ দ্য প্রাইস, রাইট? আমি 50% সেলে কিনছি, যার কারণে এটা হাফ অফ দ্য প্রাইসে কিনছি। তো টেকনিক্যালি ইটস কোয়াইট গুড প্রাইস অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে দিস ইজ আ বাংলাদেশি ব্র্যান্ড। সো সেই অনুযায়ী দিস ইজ ভেরি গুড। এখন আমার কাছে ভালো লাগছে অ্যান্ড হোয়াইট কাস্ট অ্যাপ্রুভড। টাটা।